This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ক্যাম্প দাবি বাম শিবিরের সামনেই ভ্যালেন্টাইন্স ডে কটাক্ষ বিজেপির। এবার দুয়ারে সরকারি শিবিরে সিপিএম এর ক্যাম্প। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর। নীলেশ্বর, এ আবার কেমন ব্যাপার? দুয়ারে সরকারি শিবিরে সিপিএম এর ক্যাম্প। হ্যাঁ দেখো, এই ঘটনা সামনে আসার পরে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে রাজনৈতিক মহলে, যেখানে দেখা যাচ্ছে যে সিপিএম নেতৃত্ব এতদিন কটাক্ষ করত এই যেটা তৃণমূল পরিচালিত বা রাজ্য সরকারের এই যে দুয়ারে সরকার ক্যাম্প, তাকে নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করেছে তারা। এবার দেখা গেল সেইখানে কিন্তু তারা শিবির করেছে। এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর বক্তব্য যে এটা মানুষের জন্য, এই মানুষ এখানে আসছে, মানুষ এখানে বিভিন্ন সময় সহায়তা পাচ্ছে না, তাই তারা সহায়তার হাত বাড়িয়ে দিতেই ক্যাম্প করেছে। আর এটা নিয়ে কিন্তু কটাক্ষ করেছে বিজেপি। এই জায়গায় এখন প্রচন্ড রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে জলপাইগুড়ি জেলায়। না, কিন্তু দুয়ারে সরকারের শিবিরকে কেন বেছে নেওয়া হলো? তাদের বক্তব্য, সিপিএম এর যেটা বক্তব্য, যেহেতু এটা একটা সরকারি কর্মসূচি, মানুষের পয়সাতেই এই ক্যাম্প হচ্ছে, কিন্তু মানুষ আসছে সেখানে, মানুষ পরিষেবা পাচ্ছে না, তাই তারা তাদের ওই ফর্ম ফিল আপ বা ইত্যাদি এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো তারা করে দিচ্ছে, এমনটাই কিন্তু বক্তব্য সিপিএম এর পক্ষ থেকে। ধন্যবাদ নীলেশ্বর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীলেশ্বরের সঙ্গে। স্থানীয় সিপিএম এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে আপনাদের শোনাবো। দুয়ারে সরকার শিবির চলছে, ফলে মানুষ সরকারি সুযোগ সুবিধা পাবে, মানুষের ট্যাক্সের টাকা দিয়েই এটা হয়। ফলে মানুষকে সাহায্য করবার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পের পাশেই আমরাও একটা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি। এটা সিপিএম বুঝে গেছে, তো সেই কারণে ওরা চিন্তা করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানুষের উপকার বা পশ্চিমবঙ্গের এই উন্নয়নকে সাধুবাদ জানানোর জন্য ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প করে ওরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দুয়ারে সরকারে ওরা ফর্ম ফিল আপ করছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওদেরকে ধন্যবাদ জানাই। এবার দুয়ারে সরকারের শিবিরের পাশে সিপিএম এর ক্যাম্প। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাই। এটা তো একেবারে অভিনব উদ্যোগ যে দুয়ারে সরকার শিবিরের পাশে চলছে সিপিএম এর ক্যাম্প। আপনি এই উদ্যোগকে কিভাবে দেখছেন বা কি বলবেন? অভিনব মনে করছেন, কেননা রাজ্যটাকে একটা অভিনব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সরকারি প্রকল্প মানে সবার, সেখানে তৃণমূলের বাহিনী যদি থাকে তো আমাদের অন্য সমর্থক তারা থাকবে না কেন? তার কি বেসরকারের লোক নাকি সব? আর কেনা গোলাম নাকি সরকারের কর্মচারীরা? আর সরকারের প্রকল্প কালীঘাটের টাকায় প্রকল্প চলে নাকি? দুয়ারে সরকার সরকারি প্রকল্প। আমরা বরাবর মানুষের সেবায় মানুষের পাশে থাকি। পঞ্চায়েতের তা থাকার কথা, পঞ্চায়েত তা করতে পারছে না বলে সরকারকে দুয়ারে সরকার করতে হচ্ছে। পঞ্চায়েত ফেল, তাই দুয়ারে সরকার। এবং যেহেতু পঞ্চায়েত ফেল, তাহলে মানুষের পরিষেবা যাতে ব্যাহত না হয়, আমাদের লোকেরা ক্যাম্প করে তাদের সাহায্য করছেন। এটাই তো উচিত, মানে বহু জায়গাতেই করছে। আপনার নজরে এক জায়গায় এসছে, বহু জায়গাতেই তা করছে। মানুষের পাশে বরাবর বামপন্থীরা, ঘরের চেয়ে বনের মোষ তারায় বলে না, বামপন্থীরা বনের মোষ সর্বনাশ করে দিচ্ছে, তাড়াবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ সুজন বাবু। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এবার দুয়ারে সরকারের পাশেই সিপিএম এর ক্যাম্প। জলপাইগুড়িতে একাধিক দুয়ারে সরকারের শিবিরে ক্যাম্প করলো সিপিএম। সাধারণ মানুষকে সাহায্য করার জন্যই ক্যাম্প দাবি করছে বাম নেতৃত্ব। এবং সুজন বাবু এও দাবি করছেন যে শুধুমাত্র যে জলপাইগুড়িতে এই ঘটনা ঘটছে এমন নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকি এইভাবেই দুয়ারে সরকারের ক্যাম্পের পাশেই চলছে সিপিএম এর ক্যাম্প। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করছেন তিনি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দুয়ারে সরকারি শিবিরের পাশেই সিপিএম এর ক্যাম্প, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? একটু স্বাভাবিক বিষয় আছে, মানে এখন তো জলপাইগুড়িতে দুয়ারে সরকারে আপনারা ক্যাম্পের কথা বলছেন, কিন্তু দুয়ারে দিদিমণি তো বিমান বসুরা আগেই করে এসছেন। দিদিমণির দুয়ারে গিয়ে তো মাছ ভাজা খেয়ে এসছেন, কফি খেয়ে এসছেন, সে তো আগেই সারেন্ডার তো আগেই করেছেন। তাই এ আঁচলে বসে কাস্তে হাতুড়ি নিয়ে যে রাজনীতি হচ্ছে, সে রাজনীতি মানুষের সামনে স্পষ্ট হচ্ছে।
দুয়ারে সরকার সরকারের প্রকল্প, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের প্রকল্প, সেটা তো নতুন কথা না। সিপিএম এর মাধ্যমে আসলে বলতে চাইছে যে চটি পেছনে রেখে আঁচলে বসে হাতে কাস্তে হাতুড়ি নিয়ে আমরা এখন বিপ্লবের স্বপ্ন দেখব। সেই বিপ্লবের স্বপ্ন দেখা জলপাইগুড়ি থেকে শুরু হলো এবং তারা বলছে আমাদের অনুপ্রেরণা। জগন্নাথ বাবু, সুজন বাবু তো সে কথা বলছেন না, বলছেন গোটা রাজ্য জুড়ে নাকি বিভিন্ন জায়গাতেই এরকম চলছে, আমাদের নজরে এসে শুধুমাত্র জলপাইগুড়ির ছবিটাই। না, তার মানে স্পষ্ট হচ্ছে সেটিংটা যে আছে সেটা সুজন বাবু স্পষ্ট করে দিচ্ছেন। আমি তো সেটাই বলতে চাইছি যে চটির উপর বসে আঁচলে থেকে হাতে কাস্তে হাতুড়ি নিয়ে বিমানবাবুদের মাছ ভাজা খাওয়ার স্বপ্ন দেখতে দেখতে আবার বিপ্লব দীর্ঘজীবী হোক, সিপিএম এর কাছে এখন এটাই মূল কথা। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। দুয়ারে সরকারি শিবিরের ঠিক পাশে সিপিএম এর ক্যাম্প। জলপাইগুড়িতে একাধিক দুয়ারে সরকারি শিবিরে ক্যাম্প করলো সিপিএম। সাধারণ মানুষকে সাহায্য করার জন্যই ক্যাম্প দাবি করছে বাম শিবির। এদিকে স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই গোটা বিষয়টিকে নিয়ে আপনাদের শোনাবো। সিপিএম পার্টির থেকে যে ফর্ম ফিল আপ করে দিল, এটাতে কি সুবিধা হলো তোমাদের না কি ব্যাপার? সুবিধার জন্যই তো। আর এমনি নিজে করতে পারছিলে না, তাই তো? নিজে করতে পারি না, এই জন্যই তো। হ্যাঁ, তাহলে করে দিলে কি সুবিধা হলো? হ্যাঁ, করে দিলে সুবিধা হতো। বেলেঘাটায় ফের তৃণমূলের কোন্দল প্রকাশে। তৃণমূল কর্মীর মা ভাইকে কোপানোর অভিযোগ রাজুর দলবলের বিরুদ্ধে। গ্রেফতার এক ধৃত সৌরভ দাস রাজু নস্করের সাগরেদ বলে পরিচিত। বাড়ি খালি না করায় তৃণমূল কর্মী বাপি দাসের পরিবারের উপর হামলার অভিযোগ উঠছে। বাপিকে না পেয়ে তার বৃদ্ধা মা ও ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ প্রমোটার রাজু নস্করের দলবলের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক পরেশ পাল ঘনিষ্ঠ রাজু নস্কর। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপুর দিয়ে গলার মধ্যে কাটতে গেছে। আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকাতের মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরও ইঞ্জিন জোগায়। উল্টে আমাদের এসে আবার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনো দিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা যে দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে। আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপাট নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে মানে চালাতে শুরু করে। হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। রাজু নস্কর সমাজ বিরোধী কাজ করে, প্রতিবাদ করাতেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী বাপি দাসের। তবে প্রমোটার রাজুর দাবি পারিবারিক বিবাদের কারণেই হামলা। ওকে চাপড়ে বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিটা এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, কুলু না পাওয়াতে কী করেছে আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজার, যে যার এলাকা দখলের জন্য। বাপি দাস, ভজা দাস, সুময় দাস এরা হচ্ছে কাকা ভাইপো, ওদের পারিবারিক লড়াই। যে অ্যারেস্ট হয়েছে সে হচ্ছে সৌরভ দাস, সে কাকা ভাইপো। 11খানা কেস আছে বেলেঘাটা থানায়,
বেলেঘাটা থানায় 11খানা কেস আছে ওদের পারিবারিক ঝামেলা। আমাদের যে ইমেজ মানুষের পাশে মানুষের সাথে, লকডাউনের সময় আমরা মানুষকে 55,000 মানুষকে আমি আর আমাদের এমএলএ পরেশ পাল মিলে আমরা সাহায্য করেছি। সেই নিয়ে আমাদের ইমেজ খারাপ করার জন্য একটা বিভিন্ন পরিকল্পনা, ঠিক আছে, বিভিন্ন রাজনীতি লড়াই হয়। রাজনীতির লড়াইয়ের মধ্যে বিভিন্ন লোক আছে যারা সুবিধাবাজ আছে, তারা এইসব কথা বলছে। অভিযোগ উঠছে রাজু নস্কর সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। এক নজরে আপনাদের দেখাবো রাজুর বিরুদ্ধে অভিযোগগুলো ঠিক কি কি রয়েছে। 2023 সাল বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। উদ্ধার হয় পিস্তল। 2022 সালে কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালের গেটে ফেলে যাবার অভিযোগ ওঠে। 2021 সাল বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগ, পুরসভার এফআইআর এর নাম থাকে রাজুর। 2020 সালের দিকে চোখ রাখা যাক। বেলেঘাটার গান্ধী ময়দান ফ্রেন্ড সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল। নাম জড়ায় ক্লাবের সভাপতি সেই রাজু নস্করের। 2014 সাল বিধাননগর পুরসভার সাংবাদিকদের লক্ষ্য করে ইট বৃষ্টি। 2014 সালে আরো একটি ঘটনা ঘটে। চৌরঙ্গী কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে রাজু নস্কর, এমনটাই অভিযোগ। পুলিশকে নিরপেক্ষভাবে এটা তদন্তের মধ্যে যেতে হবে এবং যে সেকশন অফ ল যেটা দেওয়া দরকার আছে, যেইভাবে তার বৃদ্ধা মাকে মেরেছে, বৃদ্ধা মাকে কোপ মেরেছে কিংবা যার পরপর ঘটনাগুলো হয়েছে, তার লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করতে হবে। তৃণমূল আজকে তৃণমূলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। রাজু নস্কর সে নিজেকে ভাবে বেলেঘাটার মুখ্যমন্ত্রী, একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল। পুরোটাই মালতোলার লড়াই। এর আগেও এদের মধ্যে অনেক সংঘর্ষ ঘটেছে। যে মার খায় সে সাধু পুরুষ হয়ে যায় এমনটাও নয়। এরা সকলেই আসলেই তোলাবাজ। মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন।